সাজেশন ভিডিও, লজিকের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের জানো ডিএসসিসি 4 সেটি হচ্ছে তোমাদের লজিক পেপার। এখন বিষয়টা হচ্ছে গিয়ে লজিকের সাজেশন, দ্যাট ইজ দ্য ভেরি টাফ থিং। ফার্স্ট অফ অল লজিকের মানে যেগুলো লজিক, কোর লজিক, তার তো সাজেশন পসিবল নয়, সেটা তোমরা জানোই। সে বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কি কি কোয়েশ্চেন্স করে যেতে হবে তোমাদের, দ্যাট ইজ রেলিভেন্ট কোয়েশ্চেন। এখন বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের যে পেপারটা রয়েছে, আমি প্রথমেই তোমাদের বলি যে অনেকে এইটা মনে করে থাকতে পারো যে শুধু লজিক করে যাব তাহলে আমার কাজ মিটে যাবে, কিংবা অনেকে এটাও ভেবে থাকতে পারো শুধু কোয়েশ্চেন করে যাব তাহলে আমার কাজ মিটে যাবে। কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, তোমাদের এখনো বলছি, এই ভাবনা চিন্তা রাখলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে ভীষণ 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 অসুবিধায় হবে, ভীষণ 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 অসুবিধায় পড়বে। তোমাদের বোধ করে যেতে হবে। তো লজিক কি করবে তা অলরেডি অনেকে শিখে গেছো। আমার লাস্ট মিনিট লজিক সিরিজ বলে একটি সিরিজ আছে, যদিও সেটি অন্যদের জন্য বানানো হয়েছিল, অন্য সেমিস্টারের জন্য, কিন্তু তোমাদের জন্য সেটি কাজে লাগবে। এখন আসি কোয়েশ্চেন্স তো বলবোই। তার আগে তোমাদের সাথে দুটো কথা বলি। দুটো কথা বলতে কি, সেটা হচ্ছে গিয়ে লজিক পেপারে যে কোয়েশ্চেন্স গুলো আসে না, সেই কোয়েশ্চেন্স গুলো হচ্ছে খুব জটিল হয় না বা খুব বড় হয় না, কিন্তু পরীক্ষার হলে গেলে না তোমাদের সেই জায়গাগুলো কোয়েশ্চেন্স গুলো একটু সমস্যার সৃষ্টি করে। কেন সমস্যার সৃষ্টি করে আমি প্রথমেই বলি তোমাদের, যে আমি সাজেশনস দিই মানে শুধু চারটে কোয়েশ্চেন্স বলে দিলাম এইটা সাজেশন নয়। সাজেশনস দেওয়া মানে হচ্ছে পরীক্ষার হলে কোয়েশ্চেনটাকে তুই ফেস করবি কি করে এটাও শেখানো। দ্যাট ইজ দ্য ডিউটি অফ আ টিচার। আমি এটা সবসময় মনে করি। ইউটিউবে অনেক ভিডিওই আছে যেগুলো শুধুমাত্র সাজেশন কোয়েশ্চেন্স দিয়ে দেয়, কিন্তু কোয়েশ্চেন্স গুলো সাথে ফেস করবে কি করে তুমি? কোয়েশ্চেন্স গুলো ফেস করতে হবে, বুঝতে হবে, উত্তর দিতে হবে। তাই তোমাদের জন্য যে কোয়েশ্চেন্স গুলো বলেছি, শুধুমাত্র কোয়েশ্চেন্স নয়, ওই জায়গাগুলো তোমাদের কাছে একটু ক্লিয়ার রাখতে হবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে কোয়েশ্চেন্স গুলো আসে। আমি তাই জন্য তোমাদের কোয়েশ্চেন্স তো দিয়েছি, কোয়েশ্চেন্স এর পাশাপাশি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিয়েছি, ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিতে হবে তোমাদেরকে। হ্যাঁ জানি হয়তো বিষয়টা শুনতে তোমাদের খারাপ লাগছে, ক্লিয়ার কি করে করবো লাস্ট মোমেন্ট, তার জন্য আমি আছি, তার জন্য আমি আছি। তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা স্যার একবার ক্লিয়ার করে দিলে সুবিধা হয়, কমেন্টে জানাও, আমি সেটা ক্লিয়ার তোমাদের করে দেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, কথা বাড়াবো না, এবার দেখে নিই কোয়েশ্চেন। ফার্স্ট হচ্ছে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? বিভিন্ন বচনের পদের ব্যাপ্যতা, এই এই বচনগুলোর কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য এবং কেন, ওইটা ভালো করে করে রাখবে। এই কোয়েশ্চেনটা অবশ্যই আসবে। নেক্সট, এ বছরের সরল আবর্তন কেন সম্ভব নয়? এ বছরের সরল আবর্তন কেন সম্ভব নয়, এই জায়গাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এটা একটা 5 নম্বরের কোয়েশ্চেন তোমাদের আসবেই। গতবার ও বছরের আবর্তন কেন সম্ভব নয় এসছে, এ বছরের সরল আবর্তনটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, এই যে বলছিলাম টপিক বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা বলে কেন উল্লেখ করে দিচ্ছি? বচনের বিরোধিতা থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমত বচনের বিরোধিতা কাকে বলে, বিভিন্ন ধরনের বিরোধিতা দিয়ে বলতে পারে এইটা কাকে বলে, বলে দিলে হয়তো অধীন বিপরীত বিরোধিতা আর অসম বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো, এই টাইপের কোয়েশ্চেনও আসতে পারে। তাই এই জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ার রাখবে। তার পাশাপাশি এই বিরোধিতার যে চতুষ্কোণ, এই বিরোধিতার চতুষ্কোণের নব্য আর অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানীদের মধ্যে পার্থক্য, এইটা ছক এঁকে ভালো করে রেডি করে রাখবে। নেক্সট, ভেন ডায়াগ্রাম থেকে শূন্য শ্রেণী কি, পরিপূরক শ্রেণী কি, বচনের শ্রেণী নির্ধারক বৈশিষ্ট্য বলতে কি বোঝো, এই তিনটে যেন একদম না ছাড়া হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সঙ্গে অস্তিত্বমূলক তাৎপর্য, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটুও ছাড়বে না। যদি মনে হয় একটা বুঝিয়ে দিতে হবে, আমাকে কমেন্টে জানিয়ে আমি বুঝিয়ে দেবো। নেক্সট, সত্য বাক্যাকার, মিথ্যা বাক্যাকার, আপতিক বাক্যাকার বলতে কি বোঝায়, এবং এই বাক্যাকারগুলোকে নিষেধ করলে কি বচন আমরা পাবো। এই কোয়েশ্চেনটা এইগুলো সবকটাই যে দেবে তা কিন্তু না, বলে দিলে সত্য বাক্যাকারকে নিষেধ করলে কি জাতীয় বাক্যাকার পেতে পারি, আসতেই পারে। পাশাপাশি এগুলো কাকে বলে অবশ্যই এক্সাম্পল সহ। একটা সত্য বাক্যাকার কি, সবসময় মনে রাখবে সত্য বাক্যাকার হচ্ছে পি ভেল কাল্পি, আর মিথ্যা হচ্ছে পি ডট কাল্পি। এই জিনিসটা সারা জীবন মনে রাখবে। নেক্সট, সত্যাপেক্ষক আর অসত্যাপেক্ষকের পার্থক্য। সত্যাপেক্ষক আর অসত্যাপেক্ষকের পার্থক্যটা কি অবশ্যই করে রাখবে, অবশ্যই করে রাখবে। স্টার দিলাম এটাকে, এটা 5 নম্বরের মতো করে করে রাখবে। নেক্সট, চিন্তার মৌলিক সূত্র। লাস্ট দিন শর্টস ভিডিও আপলোড করে দিয়েছি চিন্তার মৌলিক সূত্রগুলো, এটা ধরো এসে গেছে কোশ্চেনটা।
কোয়েশ্চেনটা আমি এতটা কনফিডেন্স সাথে বলছি, কোয়েশ্চেনটা এসে গেছে তোমাদের, ভালো করে রেডি রাখবে। বস্তুগত প্রতিপত্তির কূটাভাস, এই জিনিসটা অনেকের কাছে জটিল লাগে। বস্তুগত প্রতিপত্তির কূটাভাস, যদি মনে হয় ভিডিও লাগবে আমাকে জানিও, অবশ্যই করে যাও এই কোয়েশ্চেনটাও। স্টার দিলাম। নেক্সট, উপমা যুক্তি থেকে উপমা কি আর উপমা যুক্তি কি, অর্থাৎ উপমা আর উপমা যুক্তির মধ্যে পার্থক্য প্লাস উপমা যুক্তির মূল্যায়ন কিভাবে সম্ভব, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। উপমা যুক্তির জায়গাটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুব জায়গা, কিন্তু এই জায়গা থেকে উপমা যুক্তি কাকে বলে এগুলো তোমাদের তো করা আছে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, দিলে তোমরা পারবে। বাট যেটা হচ্ছে কথা, উপমা আর উপমা যুক্তির পার্থক্য কি এইটা অবশ্যই করে রেখো। সঙ্গে উপমা যুক্তির মূল্যায়ন, উপমা যুক্তির মূল্যায়ন কিভাবে সম্ভব বা প্রসিডিওর গুলো কি সেটা অবশ্যই করে যেও। নেক্সট, কারণের বিভিন্ন অর্থ, এখান থেকে তো কোয়েশ্চেন আসেই, কপি কোনটা মেনেছেন, এই কোয়েশ্চেনটা এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা যারা যারা করে ফেলেছো তাদের জন্য দিচ্ছি, ইম্পর্টেন্ট নয় মানে করতে পারো, অর থাকবে এটা না নিয়ে মাথা ব্যথা করতে হবে না। কিন্তু কার্যের আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত অবশ্যই করবে। আর তোমাদের যেটা মাথা ব্যথার জায়গা সেটা মিলের পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটা করবো স্যার, আমাকে এই কোয়েশ্চেন অনেকে করে, মিলের পদ্ধতিগুলির মধ্যে কোন পদ্ধতিটা করবো স্যার। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সহপরিবর্তনের ব্যতিরেকি পদ্ধতি, সহপরিবর্তনের ব্যতিরেকি পদ্ধতি দুটোই অবশ্যই করে রাখবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা সাজেশন লিস্ট। সাজেশনস মানে কি, এই জায়গার কোয়েশ্চেন্স গুলো অবশ্যই করে যাবে। এই জায়গা থেকে কোয়েশ্চেন্স করে গেলে লজিকের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি 80% কমন তুমি পাবেই, 80% কমন তুমি পাবে, এটা আমি অ্যাসিওর করছি। যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন, অবশ্যই ভালো করে করো। এইবার তোমার যদি কোনো জায়গায় এখান থেকে বুঝতে অসুবিধা থাকে বা তোমার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলো দেখবো এবং তোমার প্রয়োজন হলে ভিডিও বানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সন্নিধি কোচিংকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলো, শেয়ার করো ভিডিওগুলো, যাতে অন্যদেরও সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ, ভিডিও এখানেই এন্ড করলাম।